খেলা শেষ, এখন দেখতে এসেছি দর্শক হয়ে। সুযোগ পেলে কি খেলতেন? না ক্রিকেট আমি খেলতেও পারতাম না আসলে। আমার মনে হয় না যে ওই 4-5 বছরের বয়সের পরে খুব একটা ক্রিকেট ব্যাটও হাতে দিয়েছি। এত বছর পরে এবার ক্রিকেট খেললাম। এখন আমাদের দল ফাইনাল যেতে পারে না, বাট ইটস ফাইন, খেলায় হার জিত থাকে। এই যে ফাইনাল দেখতে এসেছি, সবার সাথে মজা করি। আপনি কোন দলে সাপোর্ট করছিলেন? আমি ছিলাম প্রবীর চৌধুরীর টিমে, কিন্তু সাপোর্ট তো করছি সবাইকে। এখানে তো মানে সবাই নিজেদের কাকে ছেড়ে কাকে সাপোর্ট করবে। আপনার প্রিয় খেলা? আমার প্রিয় খেলা কোনটা? আমার ফুটবল, ব্যাডমিন্টন। বাংলাদেশ জাতীয় নারী দলের কি একটু ক্যামেরার দিকে তাকাবেন? হ্যাঁ, ডেফিনেটলি দেখেছি, কি ভালো খেলে। মানে আমার মনে হয় আমরা আসলে ওনাদের অ্যাচিভমেন্টের অনেক পরে যে জানতে পেরেছি যে আমাদের বাংলাদেশ প্রমিলা ক্রিকেট টিম, রাইট? প্রমিলা ক্রিকেট টিম, নারীর যে ক্রিকেট দল, তো ওনারা এত ভালো খেলেন। এবং আমার মনে হয় যে আমাদের ওনাকে আসলে মানে ওই জায়গাটা থেকে আমারও কোথাও একটা ইন্সপিরেশন এসেছে যে আমরা এতই মানে একদমই বল ধরতে পারি না, ব্যাট ধরতে পারি না, তারপরেও খেলার সাহস করলাম। তো ওনাদেরকে আসলে অনেক অনেক সাধুবাদ জানানোর এবং খুবই ধন্যবাদ দেওয়ার যে ওনারা বাংলাদেশ নারী টিমকে মানে রিপ্রেজেন্ট করছে। এবং আমার মনে হয় আরও অনেক ভালো মেয়েরা মানে ভালো খেলে আসলে বাসার আশপাশে। সবার এনকারেজ করা উচিত যাতে মেয়েরাও ক্রিকেটকে প্রফেশন হিসেবে নিতে পারে। কার খেলা দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন? পুরো টিমটারই তো মানে স্পেসিফিক্যালি এখানে বলা যাচ্ছিল আমাদের কিন্তু নারী ক্রিকেট দলে সবাই খুব ভালো খেলে। তো আর ক্রিকেট বলে খেলেন, ক্রিকেট বলে খেলাটা মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এই বল একবার লাগলে আপনার মানে আপনি বুঝবেন যেটা কী পরিমাণে ব্যথাটা লাগে। অনেক কিন্তু সিভিয়ার ইনজিওর হয়েছে আমাদের এই টুর্নামেন্টেরই, এবং অনেকেই পার্টিসিপেট করতে পারে না জাস্ট বিকজ তাদের ইনজিওর হওয়ার কারণে। তো তখন আমরা এই ব্যাটে এই বলে খেলতে এসে আসলে বুঝেছি যারা খেলেন তারা কতটা ডেডিকেশনের সাথে খেলেন। বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে কোন খেলোয়াড়কে সব থেকে বেশি আপনার ভালো লাগে এবং কার খেলা দেখতে পছন্দ করেন? যাদের খেলা দেখতে পছন্দ করতাম তারা তো আর নতুনভাবে থাকছেন না। আসলে মাশরাফি বিন মুর্তজা, তারপর আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল, সবাইকেই তো ভীষণ পছন্দ করি। তবে এখনও পর্যন্ত তাসকিন ভাই ওনারা ভালো খেলেন এবং নতুন যে টিমের অনেকেই বেশ ভালো খেলেন। আমি শিওর উইথ টাইম আমরা ওনাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করবো বা ওনাদের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট। আপু, যেহেতু খেলা নিয়ে আপনি খবর রাখেন, সামনে সভাপতির হচ্ছে যে সিটের জন্য লড়াই করতেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, এক্ষেত্রে আপনি দুজনের নাম এগিয়ে আসতেছে, তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। কিসের জন্য? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হচ্ছে যে সভাপতি। আচ্ছা, এখানে আপনি কাকে এগিয়ে রাখবেন? কে বললেন? আপনার তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা। আমার মনে হয় আমি মাশরাফি বিন মুর্তজাকে আগে রাখবো, বিকজ আমার পার্সোনাল প্রেফারেন্সের জন্য। আপনার কাছে মনে হয় না মাশরাফি বিন মুর্তজা তার রাজনৈতিক কারণে রাজনীতি ব্যাপারটাই তো বিতর্কিত। তো একজন পরিচিত মুখ যখন রাজনীতির সাথে জড়াবেন, ওই রিস্কটা তো আসলেও থাকে যে ওনার ইমেজের সাথে এইটার ভালো দিক খারাপ দিক থাকবে। রাজনীতি আসলে এমন একটা বিষয়, আপনি যখনই এটার সাথে মানে সংযুক্ত হবেন, একটা না একটা সময় আসলে আপনাকে বিতর্কের শিকার হতেই হবে। সেটা আপনি একদমই পজিটিভ ইমেজ নিয়ে রাজনীতি তো করতে পারবেন না। যে আমার মনে হয় এটা ক্রিকেটার হিসেবে ওনারা আসলে পজিটিভ ইমেজ নিয়েই যে থাকতে পারছে না। যখনই আপনি আসলে মানুষের আলোচনার তুঙ্গে থাকবেন বা আসলে টপিক হবেন, আপনাকে নিয়ে মানুষ যেরকমটা ভালো কথা বলবে, সমালোচনা হবে যেমন, তেমন আলোচনাও হবে। তো এটা আসলে মেনে নিতে হয়, ক্যারিয়ার নিয়ে আসলে মেনে নিতে হয়। ক্যারিয়ার নিয়ে কেমন ব্যস্ত সময় পার করছেন? মাঝে মাঝে ব্যস্ত, যখন ঈদের আগে থেকে দিয়ে তো একটু কাজের ব্যস্ততা থাকে, আবার ধরেন ঈদের ইমিডিয়েট পরে ছুটি থাকে, এই তো এরকম মানে মাঝে সাঝে ওই যে টুকটাক এর মধ্যেই ছুটি বের করে নিতে হয় আসলে। আচ্ছা, আপনি হাতে একটি ফুল নিয়ে এসেছেন, আসলে কোন ফুল আপনার সব থেকে বেশি পছন্দের? বেলি ফুল তো সবার পছন্দ। আমার মনে হয় আমার লাল গোলাপ খুব পছন্দ, একদম গাঢ় টকটকে লাল গোলাপ আমার ভীষণ পছন্দ। আর এছাড়া দোলন চাপা, বেলি ফুল, শিউলি ফুল সব ফুল জিনিসটাই তো সুন্দর। কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, দর্শকদের চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। তো আমি কোরবানি ঈদের কাজ যেগুলো করবো সেগুলো আমি আমার প্রোফাইলে আপলোড করবো। আমি আপনাদের সবার কাছ থেকে ভালোবাসা চেয়ে নিচ্ছি, আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন যাতে আমি ভালো ভালো কাজ করে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। ঠিক আছে, আপনার পেজে খবর রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ইয়েস। ওকে আপু, ওকে।